ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমাদের গণিত বইয়ের 103 পৃষ্ঠার অনুশীলনী 5 1 থেকে 12 নম্বর অঙ্ক সমাধান করে দেখাবো। সমাধান করো। 1 নম্বরটা যদি লিখি আমরা, দেওয়া আছে x প্লাস 4 সমান সমান 13। এটা হলো এক্সটা হলো চলক, এক্স এর মান আমরা বাই করব। দেখো, বা এক্স সমান সমান, এই 4 এর সামনে কি চিহ্ন আছে? 4 এর সামনে কিন্তু যোগ চিহ্ন আছে, প্লাস আছে। তো সাইড পরিবর্তন করলে তাহলে এই পাশে 13 লিখি, এই পাশে প্লাস থাকে, এই পাশে যা মাইনাস হয়, -4। তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু 13 থেকে যদি আমরা 4 বিয়োগ করি 9 হয়। তাহলে নির্ণয়ে সমাধান কত হলো? তাহলে এক্স ইকুয়াল টু 9। অ্যান্সার 9। 2 নম্বরটা যদি আমরা দেখি, 2 নম্বরটা কি বলছে যে 2 নম্বরটা বলছে এক্স প্লাস 5 ইকুয়াল টু 9। তাহলে দেওয়া আছে x প্লাস 5 ইকুয়াল টু 9। ওই একের নিয়মই করবো, দেখো একের মতোই করবো। তাহলে এখানে এক্স মান বাই করবো, এক্স এর মান, তাহলে 9। এই যে 5 এর সামনে কি চিহ্ন দেখা যায়? প্লাস চিহ্ন, সেটা সাইড পরিবর্তন করলে কি হবে? মাইনাস হবে। তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু 9 থেকে যখন আমরা 5 বিয়োগ করি 4 হয়। তাহলে নির্ণয়ে আমরা সমাধান দিই। সুতরাং নির্ণয়ে সমাধান x সমান সমান 4। অ্যান্সার 4। তারপরে যদি আমরা 3 দেখি, 3 এর সমাধানটা যদি দেখি, 3 এর সমাধানটা করি। ওই দেওয়া আছে লিখি, দেওয়া আছে কি দেওয়া আছে? এই যে y প্লাস 1 সমান সমান 10। তাহলে y প্লাস 1 সমান সমান 10। 1 এবং 2 ছিল এখানে x, এখানে দিছে y। তাহলে y সমান সমান 10। তাহলে কি হবে? এখানে চিন্তা করো, এখানে প্লাস আছে, উপরে দেখি এই পাশটা কি হবে? মাইনাস হয়ে যাবে, তাহলে -1। সুতরাং y ইকুয়াল টু 9। তাহলে সুতরাং নির্ণয়ে সমাধান y সমান সমান 9। অ্যান্সার 9। এটা হলো 3 এর সমাধান। তারপরে যদি আমরা 4 দেখি, 4 দেখো, 4 নম্বর কি বলছে? 4 নম্বর যদি আমরা সমাধান করি, 4 আগের মতো লিখবো আমরা, দেওয়া আছে লিখে নিই। দেওয়া আছে কি যে y মাইনাস 5 ইকুয়াল টু 11, বা y সমান সমান 11 আগে লিখি। দেখো তো এই 5 এর সামনে কি চিহ্ন দেখা যায়? মাইনাস কিন্তু দেখা যায়। তাহলে এটা যদি সাইডের পরিবর্তন করি তাহলে হবে প্লাস।
প্লাস, তাহলে সুতরাং ওয়াই ইকুয়াল টু, তাহলে 11 আর 5 কত হয় 16, সুতরাং নির্ণয়ে সমাধান ওয়াই সমান সমান 16, অ্যান্সার 16। 5 নম্বর কি বলছে, 5 নম্বরটা দিলে আমরা সমাধান করি। 5 নম্বরের সমাধান বলছে যে z+3 দেওয়া আছে, z+3 সমান সমান 15, বা z সমান সমান 15 বিয়োগ, এ যোগ থাকলে বিয়োগ হয়, তাহলে সুতরাং z ইকুয়াল টু 15 থেকে 3 গেলে 12, তাহলে সুতরাং নির্ণয়ে সমাধান z ইকুয়াল টু 12, অ্যান্সার 12। এই গেল 5-এর সমাধান। এরপরে কি বলছে 6, কি বলছে 6-এর সমাধান যদি দেখি, 6 নম্বরের সমাধান, 6 সমাধান কি বলছে, ওই দেওয়া আছে লিখি, দেওয়া আছে 3x সমান সমান 12। এখানে কিন্তু প্লাস মাইনাস আর কিছু নাই, এখানে এই যে 3টা গুণ অবস্থায় আছে, x এর সাথে গুণ অবস্থায় আছে, গুণ থাকলে ভাগ হয়ে যায়, তাহলে x সমান সমান এই যে 12/3, তাহলে সুতরাং x ইকুয়াল টু, এই 12কে 3 দিয়ে ভাগ করলে 4 হয়, 4, তাহলে 4 পেলাম আমরা উত্তরে। তাহলে সুতরাং নির্ণয়ে সমাধান x ইকুয়াল টু 4, অ্যান্সার 4। এটা গেল 6-এর সমাধান। 6-এর সমাধান গেল। এটা যদি আমরা দেখি 7 দেখি, 7-এ কি বলছে দেখো, 7 যদি আমরা দেখি, 7-এ বলছে যে 2x + 1 সমান সমান 9, তাহলে 7 দেওয়া আছে যে 2x + 1 সমান সমান 9, বা 2x সমান সমান 9, এই 1-এর সামনে কি চিহ্ন আছে দেখো, 1-এর সামনে কিন্তু প্লাস চিহ্ন আছে, তাহলে 9-এর পাশে এসে কি হবে, মাইনাস হবে, -1, তাহলে বা 2x ইকুয়াল টু 9 থেকে 1 বাদ দিলে 8 থাকে, তাহলে এটা গুণ অবস্থায় আছে, ভাগ হয়ে যাবে, তাহলে x সমান সমান 8/2, ভাগ করলে কত হয়, 4 হয়, 4, তাহলে সুতরাং x ইকুয়াল টু 4, তাহলে নির্ণয়ে সমাধান x সমান সমান 4, অ্যান্সার 4। তারপরে যদি আমরা দেখি 8 নম্বরটা যদি দেখি আমরা, 8 নম্বরটা ওই দেওয়া আছে লিখি, দেওয়া আছে 8 নম্বরটা কি বলছে, 4x - 5 ইকুয়াল টু 11, তাহলে বা দেখো 4x সমান সমান 11, এর সামনে কি মাইনাস চিহ্ন, পাশে কি হবে, প্লাস হবে, প্লাস, বা 4x সমান সমান কত হয়, 16, বা
এক্স সমান সমান 16/4। সুতরাং এক্স ইকুয়াল টু 4 দিয়ে 16 ভাগ করলে 4 হয়, তাহলে 4 হলো। তাহলে নির্ণয়ের সমাধান আমরা লিখতে পারি নির্ণয়ের সমাধান এক্স সমান সমান 4। তাহলে অ্যান্সার হবে কত? অ্যান্সার 4। এটা গেল 8 নম্বর। যদি আমরা 9 নম্বরের সমাধানটা দেখি, 9 এর সমাধান দেখো, 9 এর সমাধান কি বলছে? এই যে 3x - 5 = 17, তাই না? 9 নম্বর 9 এর সমাধান দেওয়া আছে 3x - 5 = 17, বা 3x 17। এর সামনে কি চিহ্ন দেখো, এর সামনে কিন্তু মাইনাস আছে, তাহলে এই পাশে যা কি হবে? প্লাস হবে, +5। তাহলে বা 3x সমান সমান 17 আর 5 কত হয়? 22 হয়। তাহলে বা x সমান সমান 22/3। এটা কিন্তু লব বড় দেখা যায়, লব বড় আর ছোট বা এইভাবে রাখতে পারো, এটাই লিখে দিই আমরা। সুতরাং নির্ণয়ে সমাধান x সমান সমান 22/3। অ্যান্সার 22/3। এটা গেল হলো 9 এর সমাধান। দেখো 10 এর সমাধানটা যদি আমরা করি, 10 নম্বর দেওয়া আছে 7x - 2 সমান x + 16। দেখো এখানে x গুলো একদিকে নেবো, তাহলে 7x, এই x এর সামনে কোনো চিহ্ন নাই, কি চিহ্ন জানি আমরা? প্লাস চিহ্ন। তাহলে প্লাস সাইড পরিবর্তন করলে মাইনাস হবে। তাহলে 16, এই 2 এর সামনে কি চিহ্ন আছে? দেখো 2 এর সামনে আছে প্লাস, এই পাশে মাইনাস, এই পাশে এসে কি হবে? প্লাস। 7টা x থেকে একটা x বাদ দিলে কত থাকে? 6টা x। 16 আর 2 যোগ করলে কত হয়? 18। বা x সমান সমান 18/6, ভাগ করলে কত আসে? 3, 3 × 6 = 18। তাহলে সুতরাং x = কত হয়? 3। তাহলে সুতরাং নির্ণয়ে সমাধান x সমান সমান 3। অ্যান্সার 3। এটা গেল 10 গেল। তারপরে যদি আমরা 11 দেখি, 11 নম্বরটা যদি আমরা দেখি, দেওয়া আছে কি আছে? 11 যে 3 - x সমান সমান 14। তাহলে এটা আমরা বাদ দেই, আমরা এক্সটাই পাশে রাখি, -x সমান সমান 14। এই যে 3 এর সামনে প্লাস চিহ্ন আছে, এর সাথে কি হবে? মাইনাস। তাহলে বা -x সমান সমান, এগুলো আমরা বিয়োগ করি, 14 থেকে 3 বাদ দিলে 11 থাকে, 11 প্লাস 11 থাকে, প্লাস দেওয়া লাগে না। তাহলে সুতরাং আমরা দিতে পারি x = -11। তাহলে নির্ণয়ের সমাধান x সমান -11। অ্যান্সার -11। এরপরে যদি আমরা দেখি 12 নম্বরটা দেখি, 12 নম্বর অঙ্কটা যদি আমরা সমাধান করি, দেখো 12 দেওয়া
আছে 2x প্লাস 9 সমান সমান 3, বা 2x পাশে রাখি, তাহলে 3 9 এর সামনে কি চিহ্ন, প্লাস, কিন্তু তাহলে এই পাশে কি হবে, মাইনাস হবে, তাহলে -9 বা 2x, এটা যদি আমরা বিয়োগ করি 9 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে -6 থাকে, তাহলে বা x সমান সমান এই জায়গায় 2 গুণ অবস্থা আছে, এই পাশে যা ভাগ হবে তার মানে 6/2 কাটে কত হলো 3, সুতরাং x ইকুয়াল টু -3, তাহলে সুতরাং নির্ণয়ে সমাধান x সমান সমান -3, অ্যান্সার -3। সবাইকে ধন্যবাদ, খুদা হাফেজ।